হ্যালো সবাইকে, আমি পারমিতা। আমার আরেকটি অনেক দিন পর নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। যেই দিনের ব্লগটি, সেই দিন ছিল রবিবার, লাস্ট রবিবার। আর রবিবার মানেই ছুটির দিন। আর ছেলে যেহেতু আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আমি আর কৃষ্ণেন্দু অনেকটাই রাত অবধি একটা সিনেমা দেখেছিলাম, অনেক দিন পর, তাও আবার। তো এই জন্যই সকালে ঘুম থেকে উঠতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আজ একটু কাজের প্রেশারও আছে, যেহেতু আমার কাজের দিদি আজ আসবে না, সেই জন্য অনেকটাই চাপ রয়েছে। তার মধ্যেই আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে ছেলেকে কে ঘুম থেকে ওঠাবে সেটা নিয়ে চলছে যুদ্ধ। ইদানিং ছেলে এত ম্যায় ব্যাপারটা হয়ে গেছে, মানে মা যা বলবে সেটাই ঠিক, মার সাথেই সব কিছু করবো, এমনটা ওর মধ্যে হয়ে গেছে। তো বাবার কাছে কিছুই করতে চায় না। হ্যাঁ, বেরোতে হলে, ঘুরতে যেতে হলে তখন পাপা চাই, কিন্তু সারাক্ষণ যেহেতু আমার সঙ্গেই থাকে, সেই কারণেই হয়তো এই ব্যাপারটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, কেউ এলে ব্যাপারটা ঠিক হয়ে যেত, যেহেতু আমাকেই সবসময় পায়। তো যাই হোক, তারপর আমরা একটু চা খেলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে চা না খেলে ভালো লাগে না, ফ্রেশ হওয়া যায় না, একটা ব্যাপার আছে। যেহেতু আমার চায়ের নেশা রয়েছে, কিন্তু তেমনভাবে কৃষ্ণেন্দুর নেই, বাড়িতে থাকলে সে খায়। তারপর একটু চাউমিন বানালাম, যেহেতু পনির রয়েছে ভাবলাম একটু পনির চাউমিন বানাই। যদি ডিম থাকতো তাহলে ডিম দিয়েই বানাতাম। ওমের চুলটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, স্কুলেও বলেছে যে চুলটা কাট করতে, সেই জন্য আজই বলেছি যে যেমন করেই হোক আজ তোমাদের দুজনকে গিয়ে হেয়ার কাটটা করিয়ে এনো। কৃষ্ণেন্দুও বললো যে আমিও করে নেব, তাই জন্যই ওরা ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়েছে। কারণ এখনই প্রায় 12টার ওপরে বেজে গেছে, কারণ হেয়ার কাট করতে গেলে ওখানে এতটাই ভিড় থাকে আর এত লেট হয়। আর একদিকে নিশ্চিন্ত যে আজ সকালের খাবারটা হেভি করেছে। শুক্রবার দিন কৃষ্ণেন্দু অনেকগুলো মাছ এনেছে, তার মধ্যে ইলিশ মাছটাও খুব ভালো। তো ভাবলাম যে আজ ইলিশ মাছই রান্না করি, কারণ ইলিশ মাছটা আবার বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগবে না খেতে। তাই আজ রবিবারও আছে, দুবেলা আমাদের কভার আপ হয়ে যাবে। আর তাই জন্য ভাবলাম একটু কড়াই ভাপা করি। আর কৃষ্ণেন্দু এত বড় মাছ এনেছে, কেউ যদি আসে তাহলে এত বড় মাছ খেতে ভালো লাগে, যে সবাই মিলে খেলাম। এই দুজনের জন্য এত বড় মাছ, একটা ইলিশ মাছ, তাও আবার, এটা কি ভালো লাগে? তো ভেবেছিলাম প্রথমে ছোট টুকরো করে নেব, তারপর ভাবলাম সেই তো আমাদেরকেই খেতে হবে, সেই কারণে আর টুকরো করলাম না, ওই বড় বড়ই রেখে দিলাম। হ্যাঁ, আবার অবশ্য এই আজকের জন্যই শুধু রান্না করেছি, আরও কতগুলো পিস রয়েছে, অন্য দিন ভেবেছি ওটা করে ফেলবো। ওম যেহেতু একদমই মাছ অতটা পছন্দ করে না ইদানিং, তাও এখন অনেকটা বুঝিয়ে সুঝিয়ে মাছ দেওয়ার চেষ্টা চলছে আমার। অন্যান্য মাছ তাও খাওয়ানোর চেষ্টা করলে খেয়ে নিচ্ছে এখন, কিন্তু ইলিশ মাছ যেহেতু একটু গন্ধ তো থাকেই ইলিশ মাছে, সেই গন্ধটা ও নিতে পারে না। তাও আজ একটা কোলের পিস থেকে ভেবেছি ওকে একটু ভেঙে খাওয়াবো। আর এত কাজের মাঝে আমার কিন্তু সকালের ব্রেকফাস্টটা এখনো করাই হয়নি, তাই এখন মাছটা চাপিয়ে তাই খেয়ে নিলাম। ওরা চুল কাটিয়ে আস্তে আস্তে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করে ওদের জন্য ওয়েট করছি, ভাবলাম যে ওরা এলেই খেতে বসে পড়বো। ওরা এসে একজন করে স্নান করে নিল, তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখতে না দেখতেই সন্ধে হয়ে গেল, ভাবলাম ওকে পড়তে বসাই, কিন্তু সানডে যেহেতু ও পড়তে বসবে না, তাই পাজেল নিয়ে বসেছে। তারপরে আবার পাপার সাথে আজ তো সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ম্যাচ দেখবে, সেই জন্যই আরও পড়া হবে না আজ লাঞ্চটা যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে করতে, সেই জন্য সন্ধেবেলায় চাটাও কারো খাওয়া হলো না। বেসিক্যালি ইচ্ছে আর করছিল না, কারণ পেটটা তখন সকলেরই ভরা ভরা লাগছে। আর তারপর কৃষ্ণেন্দুকে বললাম আমাকে তাহলে একটু হেল্প করো, কারণ শীত তো প্রায় শেষ, এখন এই গরম পড়ে যাচ্ছে, তাই শীতের জামা কাপড়গুলো গোছাতে আমাকে হেল্প করো, কারণ সব কিছুই প্রায় আমার ধোয়া হয়ে গেছে, আর সেগুলোকে জায়গায় রাখতে তুমি যদি হেল্প না করো তাহলে তো সেটা আমার করা একার পক্ষে সম্ভব হবে না। তো ও রাজি হয়ে গেলেও আমার তারপরে আর শরীর দিচ্ছিল না। ওরা খেলছিল বলে আমি একটু শুয়ে পড়েছি, কারণ ভাবলাম এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ওদের খেলা হলে, মানে ওমের খেলা হয়ে গেলে তারপর ওকে হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে ফেলবো। ও খেলে ধুলে তারপর কপি নিয়ে বসে পড়েছে, কারণ জানে পরদিন যেহেতু সোমবার ওকে স্কুলে দেখাতে হবে। তো হোমওয়ার্ক করছিল, আমি পাশে শুয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।